কড়াইশুঁটির কচুরি নয়, এভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখুন। দারুণ লাগবে খেতে, নরম নরম ফুলকো ফুলকো হবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি সবুজ মটর বা কড়াইশুঁটি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। খেতে অসম্ভব দারুণ লাগবে, একবার বানালে বারবার বানাবেন। তার জন্য আমি নিয়ে নিচ্ছি আটাটাকে আমি চালনিতে চেলে নিচ্ছি। এখানে আমি 2 বাটি আটা নিচ্ছি, চাইলে আপনারা ময়দা নিয়ে করতে পারেন। ময়দাটাকে চেলে নিতে হবে, বা আটা নিলে আটাটাকেও চেলে নিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গেছে আটাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু জোয়ানটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। চাইলে আপনারা গরম জলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সবুজ মটর, দিয়ে দিচ্ছি একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা আর রসুন, গোটা জিরে একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। এইবার আমি মটরের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে জলটা একটু শুকনো করে নিতে হবে। নেড়েচেড়ে জলটা শুকনো হয়ে যাবে, মটরটাও সেদ্ধ হয়ে যাবে, আর খেতে দারুণ লাগবে। এই পুরটা এমনিও খেয়ে নেওয়া যাবে। পুরটা তৈরি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি আটাটা যে আমি রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা নরম হয়ে গেছে। এভাবে আরেকটু আমি মেখে নিচ্ছি। ডোটা থেকে আমি লেচিটা কেটে নিচ্ছি। আটাটা আপনারা কতটা ছোট বড় রাখবেন সেই হিসাবে লেচিটা কেটে নিতে হবে। লেচিটাকে আমি একটু গোল গোল করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি একটা লেচি নিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। মধ্যখানে কিন্তু একটু মোটা থাকবে। তারপরে আমি এই যে ঠান্ডা করা পুরটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে পুরটা দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি আমি। সাবধানে কিন্তু পুরটা ভরে নিতে হবে, যেভাবে আলুর পরোটা বানায় সেভাবে। তো এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। একটু আটা ছড়িয়ে দিয়েছি, তারপর আমি বেলে নিচ্ছি।
হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। যেভাবে রুটি বেলা হয় তার থেকে একটু মোটা রাখবো। যেহেতু এখানে আমি আটার বানাচ্ছি তাই একটু মোটা রাখতে হবে। বেশি আবার মোটা রাখা যাবে না, তাহলে পরোটাটা ভেতরে কাঁচা রয়ে যাবে। এখানে আমার একটা তৈরি হয়ে গেছে, আবারও আমি একটা তৈরি করে নিচ্ছি। পুরটা ভরে সাবধানে বেলে নিচ্ছি। চাইলে আপনারা তেল দিয়ে বেলে নিতে পারেন। দেখুন আবারও একটা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এভাবে এমনি ভেজে নিতে পারেন তেল ছাড়া। এভাবে খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে পারবেন। দেখুন সবগুলো পরোটা কিন্তু এখানে ফুলেছিল, দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে পরোটাটা বানাবেন। পরোটাগুলো বা রুটিগুলো খুবই নরম তুলতুলে হবে আর সবগুলো কিন্তু ফুলবে। আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আবারও একটা আমি ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে ঘি দিয়ে দুটো পরোটা ভেজে নিচ্ছি। বাকি সব পরোটাগুলো আমি সর্ষে তেল দিয়ে ভেজেছি। যেহেতু এখানে মটরটা দিয়ে তৈরি করেছি, সর্ষে তেল দিয়ে ভাজলে খেতে অনেকটা ভালো লাগবে। এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো পরোটা এখানে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা লোভনীয়। অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কতটা পুরভরা। আপনারা বাচ্চাদের নাস্তাতেও দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।